আলহামদুলিল্লাহ। ইসলাম দেশ ও মানবতার অতন্ত্র প্রহরী ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশব্যাপী যে সংসদ সদস্য প্রার্থী বাছাই পর্ব চলছে তারই অংশ হিসাবে আজকে অন্যতম একটি শাখা আমাদের নেত্রকোনা ১ নির্বাচনী এলাকা দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলা সমন্বয়ে গঠিত নির্বাচনী এলাকার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বাছাই করার জন্য আজকে আমরা এখানে মতবিনিময় অনুষ্ঠান করেছি। এটা সারা বাংলাদেশে চলেছে, তারই অংশ হিসাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এখানে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা জানি পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, তিনি অত্যন্ত কর্মী বান্ধব নেতা এবং যেই নেতার কোনো জুরি নাই, কোনো আপোষ নাই, সেই নেতা তৃণমূল পর্যায়ে যারা আমাদের কর্মী রয়েছে তাদের মতামতের ভিত্তিতে আগামী নির্বাচনের প্রার্থী তিনি মনোনয়ন দিবেন, চূড়ান্ত করবেন। এবং এর মাধ্যমে আমরা এলাকার জনগণকে, এলাকার মানুষকে একটি মেসেজ দিতে চেয়েছি। বিগত ৫৪ বছরে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে চালু আছে এখানে ফেসিবাদ সৃষ্টি করে। এই জন্য পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। পিআর সিস্টেমে নির্বাচন হলে ফেসিবাদ, কালো টাকা এই প্রভাবমুক্ত এই দেশের জনগণের মতামতের শতভাগ প্রতিফলন হবে। ভবিষ্যতে আর কোনো ফেসিবাদ নতুন করে সৃষ্টি হবে না। সারা বাংলাদেশের মানুষ সেই সংস্কার এবং ওই গণহত্যার বিচার এবং পিআর সিস্টেমে নির্বাচন, এছাড়া এদেশের মানুষ ওই যেনতেন নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই মেসেজ দেওয়ার জন্য আমাদের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাদ্দাজিল্লুহুল আলী আগামী ১৪ই আগস্ট সেই নেত্রকোনা জেলা শহরে একটি গণসমাবেশ করবেন। এই গণসমাবেশের মাধ্যমে, গণজোয়ারের মাধ্যমে নেত্রকোনাবাসী জানিয়ে দিবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে যে যতই আপনারা ছলচাতুরি করেন, পিআর সিস্টেম ছাড়া এই দেশে কোনো নির্বাচন আমরা মেনে নেব না। সাংবাদিক বন্ধুগণ, আপনারা আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের সারথি হবেন, আমাদের সাথী হবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।